গতকালকে 45 পৃষ্ঠা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করে দিলাম, তাই না? আজকে থেকে তো 5 নম্বর অঙ্কটা 6 দিয়ে ভাগ করবো 264 কে, তাই না? আমরা ভাগটাকে ডান পাশে লিখতাম, এখন লিখবো উপরে। এবার আগে বলো এই 6 হলো ভাজক, 7 হলো 264। আগে বলো 2 কে কি 6 দিয়ে ভাগ যায় না? তাহলে ফলটা 2 এর উপরে হবে না, 2 এর 6 26 কে আমরা ভাগ করব আগে। তো এইখানে হবে ফল। সবাইকে লড়াইস না। এখন 6 এর নামটা বলি 26 এর উপরে যাতে না হয়। 6 অক্ষে বেশি না? পাঁচ না, 4 6 24। এবার কি করবো? 6 থেকে 4 গেলে 2, 6 থেকে 2 গেলে 0। পরের সংখ্যাটা নামালাম 4। তাহলে আবার কত হলো? 24। তো 24 কে 6 দিয়ে ভাগ দিলে আবার সেই 4 6 24। সুতরাং ভাগ করলে কত পেলাম? 44। ভেরি গুড। এবার আমরা 8 দিয়ে ভাগ করব 182। আগে বলো আগের মতো 1 দিয়ে ভাগ যাবে 8 দিয়ে? তাহলে 1 কে 18 ধরবো আমরা। তো 18 ধরে এমন ভাবে বলবো যাতে 8 দিয়ে নামটাটা 18 এর উপরে না যায়। 8 অক্ষে 8 দ্বিগুণে 16 টাকা 8 দ্বিগুণে 16। 8 এর থেকে 6 গেলে 2, 1 এর থেকে 1 গেলে 0। আমালা 2। এবার আবার 8 এর ঘর নামটা বলো। 8 অক্ষে 8 দ্বিগুণে 16 টাকা 24। বেশি হয়ে যায় না? ভাজকটা যাতে ভাজক চেয়ে বেশি না হয়, তাহলে আবার 8 দ্বিগুণে 16। এবার 6 আছে, এটা কি 2 ধরবো না 12 ধরবো? 6 7 8 9 10 11 12। হাতে আছে 1, 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0। এবার এটা কি ভাজকের থেকে ছোট আছে, তাই এটা হবে কি ভাগশেষ। এবার ভাগফল কত? এবার ভাগশেষ বুঝতে পেরেছ? দেখো 96 কে ভাগ করবো কত দিয়ে? 2। এখন এই 32 এটাকে বলবো আমরা ভাজক, আর 9 6 96 হলো ভাজ্য। তো আগে বলো 32 থেকে কি 9 কে ভাগ দেওয়া যাবে না? তাহলে 9 হবে না, 9 6 96 এখানে হবে ফল, ঠিক আছে? তো 32 এর ঘরের নামটা কি তোমরা জানো? না জানলে আমরা কি করব? 32 কে প্রথমে 2 দিয়ে গুণ করো, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 6। 32 কে আমরা আবার 3 দিয়ে গুণ করব, 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 9। তাহলে বলো তো কোনটা দেব? 3 দিয়ে। তাহলে এখানে লিখবো 3 দিয়ে 32 কে গুণ করলে হয় 46। তাহলে 6 থেকে 6 গেলে 0, 9 থেকে 9 গেলে 0। ভাগফল কত হলো? 3। বুঝতে পেরেছ? 41 ভাজক আর ভাজ্য হলো 84। তো 8 কে কি ভাগ যাবে 41 দিয়ে? না। 8 এর উপরে নয় দিব 4 এর উপরে। তো 41 এর নামটা পারো? না। 41 ঘরের নামটা পারো কেউ? না। আমিও পারি না। না পারলে কি করতে হবে? আমরা যোগের অঙ্কে যাব। 2 দ্বিগুণে 8। তো এখানে 82 আর এখানে ভাজ্য আছে 84, কাছাকাছি না? তো আমরা 2